হ্যালো ভিউয়ার্স, আজকে আবার আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। ট্রাফিক চালান কিভাবে কাটান সেটা এর আগে আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। সেটা কিভাবে চালান কাটাবেন এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটি আমি দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। এবং অনেক সময় দেখা যায় যে আপনি যখন গাড়িটি কিনেছিলেন তখন আরটিও রেজিস্টার করার সময়, আরসি বুক করার সময় তখন যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বার হয়তো আপনার কাছে এখন আর ব্যবহার হয় না। ক্ষেত্রে কি হয়, চালান যখন কাটানো হয় তখন সেই নাম্বার রেজিস্টার থাকাতেই সেই নাম্বারে ওটিপি যায়। সেই নাম্বার তো আপনার কাছে নেই, সেই নাম্বারে কি করে চালান কাটাবেন? তো সেটা তো সম্ভবই নয়। তো সেই নাম্বারটি সরিয়ে দিয়ে আপনার যে আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি আরটিও আরসি বুকে কীভাবে রেজিস্টার করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। গুগলে সার্চ করে নেব পরিবহন সার্চ করে নেওয়ার পর প্রথমে যে অপশানটা আছে ওয়েবসাইটটা সেটাই ওপেন করে নেব। সেটা ওপেন করে নেওয়ার পর ওপর দিকেই বাম দিকে একটু দেখবেন অনলাইন সার্ভিস, সেখানে মাউসটা রেখে তারপরে যে অপশান আছে ভার্টিক্যাল রিলেটেড সার্ভিস সেখানে ক্লিক করে নেব। সেটাই ক্লিক করে নেওয়ার পর স্টেট সিলেক্ট করতে হবে। স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এই যে অপশান আসবে, এখানে দুটো অপশান আছে, ভার্টিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার আর একটা অ্যাথরাইজ। তো অ্যাথরাইজ তো অফিস থেকেই করা যায়, তো সেটা সম্ভব নয়। তো আমরা ভার্টিক্যাল রেজিস্ট্রেশন নাম্বারেই ক্লিক করব। এন্টার রেজিস্ট্রেশন নাম্বার হয় 9টা, সেই 9 নাম্বার ডিজিট আমি বসিয়ে দেবো। তারপরে যে অপশান আছে আই অ্যাকসেপ্ট টু হ্যাভ রিড, এই বক্সটাতে ক্লিক করে নেব। প্রসিডে ক্লিক করে দেবো। ক্লিক হওয়ার পর একটু লোডিং হবে, তারপর আবার প্রসেস লেখা আছে, প্রসিডে ক্লিক করে দেবো। তারপরে এই যে অপশান আছে, এখানে অনেকগুলোই অপশান আছে, আপনারা ঠিকমতো দেখে নেবেন। অনেক কিছুই এখানে সার্ভিস পাওয়া যাবে। তো আমার এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার আপডেট অ্যান্ড আধার বেসিড। তো সেই মোবাইল চিহ্নটা যেটা আছে সেটাতেই ক্লিক করব। কিছু রুলস দেখাবে ফ্যাসিলিটি, সেটা পড়ে নেবেন। তো আমি তারপরে ইয়েসে ক্লিক করে দেবেন। তারপরেই এখানে যা যা ডিটেলস চেয়েছে সেগুলো দিতে হবে। ভার্টিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আমার গাড়ির নাম্বার হবে, সেটা দিয়ে দিবেন। তারপরেই আছে চাষেস নাম্বার, আপনি আরসি বুকে পেয়ে যাবেন চাষেস নাম্বারটা। এখানে আমি চাষেস নাম্বার বসিয়ে দেব। চাষেস নাম্বার বসিয়ে দেওয়ার পর ইঞ্জিন নাম্বার চেয়েছে, ফুল নাম্বার দিতে হবে কিন্তু। তো ইঞ্জিন নাম্বারটা আমি আরসি বুক দেখে বসিয়ে দেব। তারপরে এই যে অপশান আছে রেজিস্ট্রেশন ডেট, যখন আপনি গাড়িটি কিনেছিলেন তখন একটা ডেট ছিল, সেই ডেটটা আপনার আরসি বুকেই থাকবে। তো সেই ডেট দেখে আপনি এখানে সেই ডেটটা বসিয়ে দেবেন, যে ডেটে গাড়িটা ইস্যু হয়েছে। তারপরে যে অপশান আছে রেজিস্ট্রেশন ফিটনেসটাও আপনার দেওয়া থাকবে আরসি বুকে, সেই ফিটনেস ডেট দেখে আপনি বসিয়ে দেবেন কত পর্যন্ত গাড়ির বডির লাস্ট ডেট, সেটা বসিয়ে দেবেন। তারপরে শো ডিটেলসে ক্লিক করুন। তারপরে এই অপশান খুলে যাবে। আধার নাম্বার চাইছে, যার নামে গাড়ি আছে তার আধার নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আধার নাম্বার। তারপরে আধারে যে নাম আছে সেই নামটা তার পরের বক্সেই বসিয়ে দেবেন। তারপরে নতুন মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যেটা আধার সাথে যুক্ত আছে। তারপরে এগ্রিতে ক্লিক করে ভেরিফাই ক্লিক করে দেবেন। তারপরে নিচে চলে আসছে আপডেট মোবাইল নাম্বার। তো আগের নাম্বার একটা হয়ে আছে, সেই নাম্বারটা দেখাচ্ছে আগেরটা, তো এই নাম্বারটা সরে যাবে। তো আপনি তারপরে যে এখানে লেখা আছে আপডেট মোবাইল নাম্বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আসছে মোবাইল নাম্বার হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি, আপনার নতুন নাম্বারটা আপডেট হয়ে গেল। তো এটা সঙ্গে সঙ্গে হয়তো হবে না, 2-4 ঘন্টা সময় নেবে। তারপরে আপনি গিয়ে চালানটা পে করতে পারবেন। আপনার যে আধার কার্ডে মোবাইল নাম্বারটা ছিল সেই নাম্বারে এবার থেকে ওটিপি যাবে, এবার আপনি চালানটা কাটাতে পারবেন। তো এই ভিডিওটি এই জন্যই করা, যারা মোবাইল নাম্বার হারিয়ে ফেলেছেন গাড়িতে যে নাম্বারটা দিয়েছিলেন আরটিও অফিসে, তাদের জন্য এই ভিডিওটি করা। এবার চালানটা কিভাবে কাটাবেন সেটা আমি আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, আপনি সেভাবে চালানটি কাটাতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের এই ভিডিওটি এটুকুই আপডেট ছিল। ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যদি প্রশ্ন থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরও ভিডিও বানার চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে। আপনারা কমেন্ট করুন, কোনো কিছু যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানান। কোনো সমস্যা হলে আমি অবশ্যই আপনাদের হেল্প করব। থ্যাংক ইউ।